বিশেষ অতিথি আছেন আমাদের শ্রদ্ধেয় এজিএম স্যার, মাহমুদুল হক স্যার, আমার সহকর্মীবৃন্দ এবং আজিজ ভাই ফ্যামিলি সবাইকে জানাচ্ছি আমার সালাম শ্রদ্ধা। আসলে আমি অন্য সবার কথা জানি না, আমি আসলে একটু এটা বলতে চাই নাই। আজিজ ভাইয়ের ব্যাপারে আমি একটু ইমোশনাল। অন্য সবাই যারা আমার সাথে অনেকেই কাজ করছে, আমি জয়েনিং এর পর থেকে, রেমিটেন্স আসার পর থেকে আজিজ ভাইয়ের মানে একটা বয়স্ক মানুষ এত অ্যাক্টিভ, এত কর্মঠ, এত আসলে আমি খুব কম দেখছি। আমি অনেক জায়গায়, আমি যেহেতু হেড অফিসে জয়েন করছিলাম এমএস ডিভিশনে, আমি অনেকেরই দেখছি, অনেকের সাথেই কাজ করছি। বাট আজিজ ভাইয়ের কর্মদক্ষতা এবং আন্তরিকতা, ব্যবহারতা, মানে প্রত্যেকটা জিনিস আসলে মনোমুগ্ধ করার মতো একটা বিষয়। এটা আমি আসলে কিভাবে বিশ্লেষণ করবো আমি জানি না, আমি খুব ইমোশনাল আজকে। কারণ এই লোকটা জয়েনিং থেকে কখনই কোনো একটা অর্ডার দিছি, সে কোনোদিন এত সুন্দরভাবে রেসপন্স করতে, বা মানে কি বলবো আমি সরি, আমি আসলে একটু ইমোশনাল হয়ে গেছি। আমি যে আজিজ ভাইয়ের চাকরি শেষ, সেটা আমি আসলে কয়েকদিন আগে জানতে পারছি। আমি আসলে আজিজ ভাই আমার বলেন স্যার, আমি কি বললেন খাওয়া স্যার আমার চাকরি শেষ। তো আমি তো আসলে খুব অবাক হয়ে গেছি, কারণ আমি আসলে এই ব্যাপারটা ক্লিয়ার ছিলাম না। আজিজ ভাই আসলে কাজে কর্মে এজ এ মানুষ হিসাবে অসাধারণ, এক কথা। অনেক অনেক অনেকের সাথে কাজ করছি, সে কখনো কোনো একটা ইয়ে দিয়ে, কোনো সংগঠন বা কোনো কিছু দোয়াই দিয়ে কখনো কিছু চায়নি। খুবই ভদ্র, যে কোনো কিছু না হলে তার আমি যেটা খুব মন ইয়ে করে নরম সুরে, কোনোদিন উচ্চ বাচ্চক এরকম একটা কথা বলে নেই। একটা অর্ডার দিলে মানে যাই বেশি হয়ে যাচ্ছে। আমি সময় দোয়া করি যাদের ভাই ভালো থাকুক, সুস্থ থাকুক, ওনার ফ্যামিলি সবাই সুস্থ থাকুক। খুব ভালো একটা মানুষ আজিজ ভাই। আমি সবসময় মন থেকে দোয়া করি আজিজ ভাই যেখানে থাকেন ভালো থাকুক। আজিজ আমাদের যদি দোয়া করবেন, যদি কখনো কোনো ভুল ত্রুটি করি থাকি আমি আসলে কিছু বলতে চাচ্ছি না স্যার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কিন্তু সময় স্বল্প, আমরা দু একজন কথা বলেন, সিনিয়রদের মধ্যে, জুনিয়রদের মধ্যে দু একজন বলেন, একজন বলেন, আকরাম বলেন কিছু, ঠিক আছে বলেন, আমরা পরে বলেন। আসসালামু আলাইকুম। আজকে একটা বিদায় অনুষ্ঠান আমাদের আব্দুল আজিজ ভাই। তো আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং আমার সহকর্মীবৃন্দ, আমরা জানি এবং আপনারা সবাই জানেন যে আব্দুল আজিজ ভাই দীর্ঘদিন ধরে আমাদের এখানে আছেন। আমিও এখানেই অনেকদিন ধরে আছি। তো এই ডিভিশনে কাজ করার সময় আজিজ ভাইয়ের সাথে তো আমরা আসলে জিএস ভাই যেটা বললো, অনেকভাবে অনেক কথা বলছি, আমাদের কার্যক্রমের ক্ষেত্রে অনেকভাবে সহায়তা চাইছি। কোনো জিনিস বলছি ভাই একটু তাড়াতাড়ি করে নিয়ে আসেন, হেড অফিসে যেভাবে হোক, যার কাছে বইলা হোক, যার কাছে রিকোয়েস্ট করে হোক, উনি কাজগুলো করে নিয়ে আসছে। কর্মজীবন নিয়ে ওনার আসলে আমাদের কারোই মানে কোনো কমপ্লেন নাই, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে একটা কথা বলতে চাই বিশেষভাবে, যে আজিজ ভাই ফ্যামিলিকে উদ্দেশ্য করে আর কি, যে এই লোকটা অনেক বছর ধরে রূপালী ব্যাংকে চাকরি করছেন, যেমন এখানে ভাবিও উপস্থিত আছেন। যে হাজব্যান্ড, আপনি যে সময়টা আজিজ ভাইয়ের কাছ থেকে পাওয়ার কথা ছিল আপনি সেটা পান নাই। ছেলেরা যারা আছেন তারাও হয়তো বাবা হিসাবে যে সময়টা বাবার কাছ থেকে পাওয়ার কথা ছিল, এই অফিস করতে যে দূর দূরান্ত থেকে চাকরি করার ফলে সেই সময়টা উনি ওনাদেরকে দিতে পারে নাই। কিন্তু এই সময়গুলো আমাদের ব্যাংকে দিছে, ব্যাংকের উন্নয়ন হয়েছে, আমরা কাজ করতে গেলে অনেক সহযোগিতা পাইছি। তো আপনারাও হচ্ছে যে এটা মনে কিছু রাখবেন না, সবসময় গর্ব করবেন যে রূপালী ব্যাংকে আপনাদের হাজব্যান্ড, আপনাদের বাবা অনেক সুনামের সাথে কাজ করছেন, এবং এই রূপালী ব্যাংকের যে উন্নয়ন আছে এই উন্নয়নে ওনার যথেষ্ট অবদানও আছে। তো পরিশেষে এই ডিভিশনের পক্ষ থেকে আপনাদের পরিবার, আজিজ ভাই বিশেষ করে সবারই সর্বাঙ্গীন মঙ্গল কামনা করতেছি। আজিজ ভাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ডিভিশনের সবাইকেই যদি আমরা মানুষ অবশ্যই আছে, ক্ষমা করে দিবেন, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আর আসলে চাকরির নিয়ম অনুসারে যেহেতু একটা নির্ধারিত সময় পরে সবাইকে পিআরএলে যেতে হবে, 59 বছর পূর্ণ হলে আমাদের সবাইকে মানে আসলে কাজ থেকে ছুটি দেওয়া হচ্ছে আর কি। মানুষ তো কাজের এই ছুটির পরে অনেকে সুস্থ থাকে আল্লাহর রহমতে, অনেকেই অনেক দিন কাজ করে পেয়ার থাকে, কাজ করার সুযোগ থাকে অনেক জায়গায়। তারপরেও যেহেতু একটা নিয়ম আছে যে 59 বছর পূর্ণ হলে আমাদের সবাইকেই আসলে এই নিয়মের কারণে আজকে আজিজ ভাইকে আমাদের ছাড়তে হচ্ছে। তো আমরা
গেমের হেলথ ডিভিশনে আজিজ ভাই প্রায় 17 সাল থেকে 16 সালে লাস্ট। তো অনেকদিন ধরে আমাদের সাথে আমরা একসাথে আছি। তো যেহেতু উনি ভালো মানুষ, সবাই ওনার প্রশংসাই করে, কেউ ওনার কোনো খারাপ দিক আমাদের সাথে করেনি। উনি একটু কর্মঠ লোক ছিলেন। তো আমরা অনেকেই অনেক ওনার সাথে কাজ করছি, যেহেতু সময়ের কারণে অনেকে বলতে পারবেন, বলতে চাচ্ছেন, ইচ্ছা করছেন, কিন্তু যেহেতু দুপুর ধরে বাচ্চারা আছে, আমাদের সবাইকে একটু তাড়াতাড়ি আছে, ওনারও অনেকক্ষণ আছেন, দাঁড়ি আছে, ওনারা অনেকক্ষণ ওয়েট করে ফেলছে অলরেডি। আমরা একটা কাজের কারণে আটকে গেছিলাম। তো আর আমার মনে হয় আমরা সবার পক্ষ থেকে নুসরাত আপা আর দিদি দুজন বলো অল্প করে। আমি প্রথম নুসরাত আপাকে বলতেছি সংক্ষিপ্তভাবে বলার জন্য। আসসালামু আলাইকুম। এজিএম স্যার এবং আমার সকল সহকর্মী, আজিজ ভাই পরিবার এবং আজিজ ভাই, আসসালামু আলাইকুম। আজিজ ভাইকে নিয়ে আমরা প্রায় দুষ্টামি করে বলতাম যে আজিজ ভাইকে আসলে একজন কর্মকর্তার চেয়ারে বসিয়ে দিলে উনি খুব চালিয়ে দিতে পারতেন। আসলে উনি ওনার নেগেটিভ কোনো বিষয় এখন পর্যন্ত আমাদের চোখে ধরা পড়েনি। উনি পরিশ্রম করেছেন এবং উনি শেষ দিন পর্যন্ত আমি দেখলাম না যে উনি অবসরে যাবেন এই জন্য একটু বিমর্ষ হয়ে আছে বা চুপচাপ বসে আছে বা কাজ না করে টেবিলে বসেছিল, এরকম আমাদের কারোই চোখে পড়েনি। তো এরকম একটা মানুষের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখা আছে, যেটা হচ্ছে ওনার বিনয়, ভদ্রতা এবং পরিশ্রমী, যে উনি আজীবন যে পরিশ্রম করে গেছেন, এই জিনিসটা আমাদের ওনার কাছ থেকে আমাদের শেখার একটা বিষয় আছে। আর আজিজ ভাই, আমরা আপনার সাথে যদি কোনো কারো কথায় বা কাজে যদি আপনি কোনো দুঃখ পেয়ে থাকেন, আমাদের যদি কোনো আচরণ খারাপ হয়ে থাকে, আপনি সবাইকে মাফ করে দিবেন। আর আপনার আচরণ কখনোই আমাদের সাথে কোনো সময় খারাপ হয়নি। আমরা তারপরও আপনার সবসময় দোয়া করি যে আপনি আপনার এখন মানে সবসময় আপনি সুস্থ থাকেন, আল্লাহ আপনাকে সফল করুক এবং পরবর্তী আপনি যেই ধরনের পরিশ্রমী একটা মানুষ, আপনি চাকরি জীবন শেষ হলেও আপনি খুব ভালো, আপনি বাসায় থাকলেও আপনি পরবর্তীর জন্য আপনি একদম পরিশ্রমী করে যাবেন। আশা করি অন্য কাজে ব্যস্ত থাকবেন, যেটা আপনি এখন করতে পারছিলেন না, সেটা আপনি সেই কাজে আপনি ব্যস্ত থাকবেন। আশা করি আপনার পরিবারের সবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। এখন আমাদের সঙ্গীতা আপাকে খুব সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে এই বিদায় অনুষ্ঠানে আমাদের সভাপতি স্যার, ডিজিএম স্যার এবং বাকি সব সহকর্মী এবং আজিজ ভাই এবং তার ওয়াইফ, তার পরিবার, সবাইকে শ্রদ্ধা এবং শুভকামনা জানিয়ে খুব অল্প। যেমন আমি আজকে আমার ছেলেদের নিয়ে আসছি, তো বলবো মা এখানে কী হবে, কারণ আজকে একটা আঙ্কেলের বিদায়, আজকে তো ফেয়ারওয়েল, আঙ্কেল চাকরি শেষ, তো আমার গুনছে তোমার কবে শেষ হবে, তাহলে তখন আমি কত বছর হবে, মানে তার মানে এই দিনটা আমাদের সবার জন্য কিন্তু খুব দ্রুতই চলে যায়। প্রত্যেকের জন্য এটা একটা মানে নিয়ম অনুযায়ী একই আবর্তে আমরা চলবো, যে আজকে আজিজ ভাই যাচ্ছেন, মানে কালকে আরেকজন যাবে, আমারও সময় আসতে খুব বেশি না, একেবারেই প্রকৃতির নিয়ম। তো আজিজ ভাই মানুষটা মানে এই যে আজকে উনি যাচ্ছেন, প্রত্যেকটা মানুষ একটা পজিটিভ কথা, এটা কিন্তু আমাদের সবার মনের কথা, যে এমন না যে আমরা ওনাকে খুশি করার জন্য আজকে কিছু মানে কথা বলাটাই বলছি, এটা কিন্তু মানে আমার মনে হয় যে জীবনের প্রাপ্তি এটাই, যে উনি কর্মজীবনে এমনভাবে কাজ করে গেছেন যে সবাই মন থেকে ওনার একটা প্রশংসা, যেটা আমাদের মনে থেকে আসছে, যে রিয়াজ মানে এত আবেগতাড়িত হয়ে গেছে যে ও কিন্তু মানে কথাই বলতে পারছে না। আজিজ ভাই, আমার মনে হয় যে এই প্রাপ্তিটা সবাই পায় না, তো আপনি যে পেয়েছেন এটা আপনার জন্য মানে আপনার কাজের দিনেই পেয়েছেন। আমরা যেন সবাই এইভাবে বিদায়টা নিতে পারি, আমাদের বিদায়ের দিনটা যেন ঠিক আজিজ ভাইয়ের যাওয়ার দিনের মতোই হয়, যে মানে প্রত্যেকটা মানুষ মন থেকে তাকে শুভকামনা, দোয়া এবং ভালোবাসা, যে আমরা আপনাকে অনেক মিসও করবো, যে প্রত্যেকটা কাজ যেমন আজিজ ভাইকে দিলে আমরা টেনশন করতাম না, ওটা হয়ে যাবে, ওখানে দেওয়া আছে আজিজ ভাই করে ফেলবে, এরপরে যে আমরা একটু এই করেন না কেন ওখানে পাঠাই, এই টেনশনটা আমাদের আর ছিল। আর একটা কথা যেটা আমি বলতে চাই, যে আপনি এখানে যেমন কর্মব্যস্ত ছিলেন, আমি আমার বাবাকেও দেখেছি উনি সব কাজে ইনভলভ ছিলেন, মানে আমার ঘরে আমি বাসা থেকে বের হয়ে যখন ঢুকি, যদি উনি আমার বাসায় থাকে মনে হয় যে প্রত্যেকটা টিপটপ করে সাজানো, তো আমি বকা দিই তুমি এগুলো কেন করো, বলে কি আমাকে কাজ করতে না করবো না, আমি কাজ করি বলে আমি সুস্থ থাকি, মানে যেখানে সে যে মুহূর্তে থাকবে কাজের মধ্যে থাকে। তো আপনি কাজের মানুষ, কাজ পাগল মানুষ, আপনি কাজের মধ্যে থাকবেন,
আমাদের দেখতে খুবই মন চায় আপনি এসে মাঝে মাঝে আমাদের সাথে সময় কাটাবেন। ভাবি আপনি নিজের খেয়াল রাখবেন, আজিজ ভাইয়ের খেয়াল রাখবেন, পরিবারের সবাই একে অপরকে সহমর্মিতা পুরনো পরিবেশ রেখে আপনারা ভালো থাকবেন। আমরা সবাই মন থেকে এই দোয়াটা করি। আর আজিজ ভাই, আমি ব্যক্তিগতভাবে এবং আমার মানে এই ডিভিশনের পক্ষ থেকে বলছি যে যদি আমাদের কখনো কোনো ভুল হয়, আমি জানি আপনি নিজে বলেই ক্ষমা করবেন, তারপরেও আমাদের চাওয়া থাকবে আপনি আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই ভালো থাকবেন, সুন্দর জীবন কামনা করবেন। আসলে আমরা আগেই বলছি সবাই যে চাকরির নিয়মের কারণে আজিজ ভাইকে আমাদের আজকে ছাড়তে হচ্ছে। তো যেহেতু আমি এখানে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে প্রায় 2 বছর হয়ে গেছে, তো অনেক সময় এখানে কাজ চালানোর জন্য অনেক সময় অনেকের সাথে দেখা গেল যে উচ্চ বাক্য কথা বলতে হয়েছে আমার এই ডিপার্টমেন্টের স্বার্থে, উনি না শুধু সবার সাথে। তো আসলে বিষয়গুলো ব্যক্তিগতভাবে কোনো কিছু এগুলা আপনারা কখনোই নেবেন না। আর আজিজ ভাই আমাদের বড় ভাই, আমি সবসময় ওনাকে অন্যভাবে দেখছি, আর ওনার সবাই তো ওনার ব্যাপারে বললেনই। তা আমার পক্ষে থেকেও দেখছি যে যেই কাজটাই দিয়েছি উনি সুন্দরভাবে এটা সুচারুভাবে সম্পন্ন করছেন। এবং ওটা উনি পর বলে না যে উনি মাঝে মাঝে উনি কিন্তু অসুস্থ মানুষ, উনি ডায়াবেটিস, ওনার অনেক সময় লো হয়ে যায়, অনেক সময় আসলে অসুস্থ থাকে, তারপরেও উনি কিন্তু ওনার কাজগুলো দায়িত্বগুলো পালন করছেন। তো যাই হোক, আজিজ ভাই আমার নিজের পক্ষ থেকে যদি আমার আচরণে কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ডিপার্টমেন্টের সবার পক্ষ থেকে যদি যে কোনো আচরণে যে কোনো সময় কাজে অকাজে যে কোনো কারণে মনে কষ্ট থাকলে, ন্যূনতম কষ্ট যদি পেয়ে থাকেন, ছোট ভাই বড় ভাই যেই যাদের সবাইকে মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনি আপনার যে স্বাস্থ্য এখন যদি মানুষ রিটায়ারমেন্টে চলে যায়, বিশেষ করে তখন কিন্তু অনেকেই অসুস্থ হয়ে যায়। আপনার ডায়াবেটিসটার দিকে ভাবিকে অনুরোধ করবো খুব খেয়াল রাখবেন। ওনার হাইটও হয়ে যায়, প্রায় সময় ডায়াবেটিস কমে যায়, যার কারণে ওনাকে সবসময় একটা চকলেট জাতীয় কোনো জিনিস পকেটে দিয়ে রাখবেন, বাসায় গ্লুকোজ রাখবেন, কারণ ওনার কিন্তু প্রায় সময় ডায়াবেটিস, এটা খুব খারাপ সিমটম। এবং মোটামুটি ডাক্তার সাথে একটু যোগাযোগ রাখবেন, ডায়াবেটিস সেন্টারে নিয়মিত যোগাযোগ করবেন। এখন যেহেতু চাকরির কারণে নিয়মিত রাখতে পারেন না, এটা রাখবেন। আর বাসায় কাজকর্ম ব্যস্ত থাকবেন, তাহলে স্বাস্থ্যটা ভালো থাকবে। আমরা আপনার সুস্বাস্থ্য কামনা করি, আপনার পরিবারের সবাই জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন, সবাই দিনের জন্য ভালো থাকতে পারেন। এখন আমি অনুরোধ করবো আজিজ ভাইকে একটু কথা বলার জন্য। ডিজাইন মহোদয়, স্যার মহোদয় এবং কর্মকর্তা, আমার সহকর্মী ভাই বলেন আসসালামু আলাইকুম। আমি আসলে ব্যক্তিগত চাকরি করে, কিন্তু কোথাও আমি কাজে রাখি না। যতটুকু সম্ভব কাজ করে গেছি ফাঁকি দিয়ে। সবার সাথে প্রায় 16 সাল থেকে সবার সাথে মোটামুটি কাজ করছি। হয়তো কোনো সময় কারো ভুল বলছি, স্যার এটা একটু এদিকে কেমন যদি লাগে, স্যাররা দেখছে, দেখে রাখছেন না ঠিকই এটা ভুল সংশোধন করে রাখছে, কিন্তু বলি নেই কোনো দিন যে এটা ভুলেছি, স্যার এটা একটু দেখেন, এটা জানি কেমন লাগে, আমার ভালো লাগে, এটা যেন কেমন করে জানে। স্যাররা আবার শান্তি শান্তি ভুল করে দিতে পারে। সবচেয়ে বড় জিনিস হল আমি ঘুমতে নদীর বাদে কিন্তু আমি অনেকটাই কাতরিয়া হয়েছি। প্রায় 20-25 লাখ টাকা লাগবে আমার বাড়ি ঘরগুলো তৈরি করতে। সবচেয়ে আনন্দিত আমি হয়েছি এজিএম মহোদয় 4-5 দিন পরে, না দিলে 3-4 দিন পরে একটা টাকা অনুদান পাঠাচ্ছিল। এই অনুদানটা কত যে উপকার হয়েছে বললাম তো।